ছোটবেলায় যখন কাদার মধ্যে দিয়ে হাঁটতাম তখন এরকম কাদা ফ্যাসাদ করে মনে কর লুঙ্গির মধ্যে ঢুকে দিত। এখনো যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এখন মাছ ধরা শেষে বাসার দিকে যাচ্ছি। বলছিলাম যে পরের পার্টে বলবো। তো আজকে আপনাদের সঙ্গে কিছু মজার বিষয় শেয়ার করব, যেটা আমার ছোটোবেলায় ঘটে যাওয়া। আমি কখনো বলিনি, আর সেরকম সুযোগ কখনো হয়ে ওঠেনি, এই কারণে আর কি বলতে পারিনি। মাছ তো বড় মাছ তো পেলাম না, ছোট ছোট পুঁটি, খোলসা, কই মাছের বাচ্চা, তারপরে হচ্ছে আরও চ্যাং মাছ, এইগুলো হচ্ছে কিছু হইলো। ওইগুলো জাল থেকে ছুড়াইয়ে খালাতো ভাই বাসায় নিয়ে যাচ্ছে। সো মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, এই আর কি। তো এগুলো হচ্ছে বাদাম গাছ। এই যে বাদাম লাগিয়ে রেখেছে, আমরা যেগুলো খাই আর কি, চীনা বাদাম। তো বাদামগুলোর পাতা দেখতে অনেকটা আপনার রেন্ডি গাছের মতো। রেন্ডি গাছের পাতা যেমন হয় ওই রকম বাদামের পাতাগুলো কিছুটা দেখতে লাগে। তো যেটা বলছিলাম যে এই কাদায় কিন্তু আমি হাঁটিনি 15-16 বছর। তো আজকে খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করছি, বলছি যে আচ্ছা শামীম, ছোটোবেলায় তো দেখতাম যে এরকম। আর আমাদের এখানে কিন্তু আগে প্রচুর কাদা হইতো, মানে রাস্তাঘাট যখন পিচ না হয়েছে তখন প্রচুর কাদা হইতো, মানে 1 হাঁটু কাদা। বর্ষাকালের সময় 1 হাঁটু কাদা মেন রোডে। ঠিক আছে, তাহলে এখন বোঝেন যে তখনকার সময়টা কেমন ছিল। তো ওই সময় হাঁটতাম। এখন কাদার ভিতর দিয়ে হাঁটলে বেমোড়ে একটু পাটা পড়লে ওই কাদা পানি মানে ফ্যাস করে সিটে লুঙ্গির ভিতরে ঢুকে যেত। সেই কথাটা বললাম আর হাসলাম খালাতো ভাইয়ের সঙ্গে। তো বলছে যে ভাই এখনও কিন্তু যাই, যদি পা একটু এদিক সেদিক বেমোড়ে পড়ে তাহলে কিন্তু এখনও সেই কাদা পানি সিটে লুঙ্গির ভিতরে ঢোকে। আমার ছোটোবেলাটা আমি খুব চঞ্চল স্বভাবের ছিলাম। আমাদের বাড়ির পাশে মানে ঘরের পিছনে কাঁঠাল গাছ ছিল। আমি প্রত্যেক দিন আমার ডিউটি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়েই কাঁঠাল গাছে উঠব। তো কাঁঠাল গাছে উঠে দেখবো যে কোন কাঁঠালটা পেকেছে। তো যদি দেখি যে কাঁঠালটা পেকেছে বা কোনো গাছে একটা কাঁঠাল পেকেছে, তো কাঁঠালটা আমি কাটবো, দেন নিচে নামাবো, জলদি ফ্রেশ হব, হাত মুখ ধুয়ে কাঁঠাল খাওয়া শুরু করব। হ্যাঁ, এটা হচ্ছে আমি মনে করি যে আমার জীবনে একটা মজার একটা বিষয় এবং স্মরণীয় একটা বিষয় এটা। কারণ এমন মানুষ আছে যে প্রত্যেক দিন তার মানে ঘুমানোর সময় তার মাথায় চিন্তা থাকে যে সকালে ঘুম থেকে উঠবো, আগে উঠে কাঁঠাল গাছে উঠবো, কাঁঠাল গাছে উঠে কাঁঠাল দেখবো পাকছে কিনা, যদি পাকে তাহলে সেটা ঘরে নিয়ে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবার আগে খাবো। মানে আমি যতক্ষণ খেতে পারি কাঁঠাল, আর মানুষ ভাগে পেলো কি না পেলো ওটা আমি দেখতাম না। হ্যাঁ, আগে আমি পেট ভরে খেয়ে নিতাম, নেওয়ার পরে যদি থাকতো ওইটুকু রেখে দিতাম। আরেকটা বিষয় হচ্ছে আমি প্রত্যেক দিন মানে বড় ভাইটা মাঠে কাজ করে, মেজো ভাইটা লেখাপড়া করছে, সো ও একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করতো আর আমি পুরোপুরি ফাঁকি দিতাম। কারণ আমি সবাই ছোটো, তো এই কারণে সকালবেলা ভাত টাত খেয়ে বড় ভাই বলতো চল মাঠে যেতে হবে, কাজ আছে। এইবার পান্তা ভাতগুলো খেয়েই কোন ফাঁকে যে বাড়ি থেকে বের হয়ে যাব কেউ টের পাবে না, আমার খুঁজেই পাবে না। একেবারে হাওয়া, আমি বাড়ি নাই, তার মানে ওরা দুইজন গেল মাঠে, অথবা বড়টা গেল, মেজোটা যায়নি, আর আমারে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দুপুরবেলা খাওয়ার টাইমে আবার বাসায় এসেছি, এইরকম। তারপরে স্কুলে যেতাম, স্কুলে যেয়ে ইংলিশ ভালো পারতাম না। তো একজন টিচার ছিল, শিক্ষক ছিলেন, উনি ইংলিশ না পারলে যে বেদম মার দিত, ওই মারের ভয়তে মানে তার ক্লাস যখন হবে
তার আগে বাসায় চলে আসতাম বা বাইরে থাকতাম, তার ক্লাসটা মিস করতাম ইংলিশ পড়া দেওয়ার ভয়ে। মানে এইরকম ছিল। এই হচ্ছে ছোটবেলায় আমার বেশ কিছু মজার ঘটনা বলবো নাকি এটা আমি বুঝতে পারছি না, আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। বন্ধক নেয়া কতটুকু এখানে? 9 কাটা। 9 কাটা কত নিয়ে এলো? 55,000। 1,20,000 টাকা কাটা এই বিঘে। এটা কার? হ্যাঁ, পেমের। ও, মাঠে গেলাম দেখতি, মাছ যারা ধরছে তারা তো ধরছেই, আর আমার হাতে তো খালি ব্যাগ ট্যাগ থাকতো মাছ ধরার জন্য না। ও রে বাবা, ওইরকম এখনো তো হয়ে উঠিনি, সামনের দিকে হইতে হবে। হ্যাঁ, আমি আসলে দেখতে গেলাম যে মাছ হচ্ছে কিনা। তা ভালোই ছিলে না? হ্যাঁ ভালোই। তো কি অবস্থা? আল্লাহ ভালোই রেখেছে, তাই? হ্যাঁ, ভালো, শান্তিতে হ্যাঁ। আছে। ও, ছেলেটা চাকরি বাকরি করে, হ্যাঁ, কিসে চাকরি করে? ওই একটা কোম্পানি, বানে হাউস কোম্পানি চাকরি করে। ও আচ্ছা আচ্ছা, ভালো। বিয়ে শাদী দিয়েছিস? আমার ছেলে এতখানি করলে ও আবার তাই। হবে, ও আচ্ছা, এবার তোর বোন নিয়ে নেবেন। হ্যাঁ, তাই? এটা তোর মার না স্বপন দেখালাম আমি, তাই? প্রায় আমার স্বপন দেখায় বলে তো অনেক এর করে আমার ডাকে। আমি বলছি কি তুই, আমি আর আসতাম আমাদের বাড়ি, তা একদিন দেখি আমি গিয়েছি, আর ও হলে ওই কল দিয়েছে না, আছে সে কলটা, হ্যাঁ আছে আছে। এরকম সোপতে। আমি বলছি আল্লাহ তুই সুপতে পারি যে আমি কাজে বছর ওটানে মেলা করে আমার একটু পানি ছুটিয়ে দে। একটা ঘোড়া দিলাম বোঝাই করে, বছর ওটানে বন্ধাটাও দিই, তা বন্ধাটাও দিলাম, দিয়ে বসে আমার খুব পানি টিসটা নাক দেখে, আর একটা ফকিরে কিছু খেয়ে একটু পানি খাওয়াবে। আমি বলবো আর তোর পায়ও নে, ঠিক আছে, খাওয়াও হয় না। ঠিক আছে। হ্যাঁ, একটা ফকিরে মানে দেখবি কানা নেওয়ার মতো যে না চলতে পারে, তার একটু আটটা ভইরে খেয়ে একটু পানিটা খেয়ে দিই। আচ্ছা আচ্ছা, হচ্ছে না গিয়েলাম, শামিম নাকি মাছ ধরছিল তো দেখতে গেলাম, তো সে মাছ কালকে হয়েছে, আজকে হচ্ছে না। কেন আগে আরো বেশি সহ্য আছে যে পানি হইলো। বউ বউ সে খাদা মধ্যে না হাঁটতেই এমনি তাই বিরক্তর মধ্যে রয়েছে সে। হ্যাঁ, যে কম নিতে আইলো রে, শহরের মধ্যে তো গ্রামে চলে গেছে, তাই একটু কোন রকম মেইনে টেইনে নিচ্ছে। না তো থাকতে চাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, সেইটাই, ওই এসেছে, হ্যাঁ, সবই বাইরে বাইরে আসবে না নাকি? আসবে সময় হলি। এই সফির এখন বেতন কিরাম? ব্যবসা করে, বেতন তো না, ব্যবসা। তো ঠিক আছে, যাস আমাদের বাড়ির দিকে, এসব যাস। তো যার সঙ্গে কথা বললাম উনি হচ্ছে আমাদের প্রতিবেশী ভাবি হয়। আগে হচ্ছে আমাদের বাড়ির পাশেই ছিল ওদের বাড়ি। ওদের ওই জমিটাতে বের হওয়ার মতন কোনো রাস্তা ছিল না, পরে ওখান থেকে ওরা এই মাঠের এই জায়গায় জমি কিনে এখানে বাড়ি করেছে। তো ওই ভাবি যেটা বলছিল সেটা হয়তো অনেকে বুঝতে পারেনি। আমার মা তো মারা গিয়েছে, আব্বা তো মারা গিয়েছে 2000 সালে, আর মা মারা গেল 3 বছর হয়নি এখনও। এর সঙ্গে আমার মার বেশ খাতির ছিল। তো আমার মা নাকি, আমার মারে নাকি ওই ভাবি স্বপ্নে দেখেছে যে সে হচ্ছে আমাদের টিউবওয়েল সে চাপছিল, পরে হচ্ছে এ বলেছে যে আমি চেপে দিই। হ্যাঁ, তো ও বলছে যে যেহেতু আমি এমন টিউবওয়েল চাপার স্বপ্ন দেখলাম, সো তুই একটা কাজ করবি, একটা অসহায় ফকির দেখে একবেলা খাওয়াই দিবি এবং ওই কলের পানি খেতে দিবি।
আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি আসলে জানি না। আম, সে বলেছে আর আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই এই হচ্ছে কথা। মূলত চলে আসছি প্রায় বাড়ির আশেপাশে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাই কথা হলো আপনাদের সঙ্গে, ভালো লাগলো। আর নতুন যারা দেখছেন প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে অল করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।